হবে, চিন্তায়ন কাজ হয়ে যাবে। আমার কথা শোনো, প্লিজ এভাবে মুখ ফিরিয়ে নিও না। Have a beautiful journey, baby. জঙ্কুক, তুই ভিকে মারার জন্য আমার পাপা কি তোকে পাঠিয়েছে? তোর বউ। বুঝেছি। তোর পাপা কি কম পড়েছে যে তোর বউ আমার বিয়ের পেছনে পড়ে আছে? এই দেখে, কিন্তু আমি আমার বিয়ের কোনো ক্ষতি হতে দেব না। কোথায় ছিলি যখন বিয়ের মাথায় গান ধরা হয়েছিল? আগের বার আমি একটা ভুল করেছি, ভিকে ছেড়ে তোর শকুন পাপার কাছ থেকে আমি আমার ভিকে বাঁচাতে পারিনি। এখন তো তোর কার সব বউ জিতেছে। আর কি না বলছিলি? বিয়ের প্রোটেকশন নিয়ে কথা বলছিলি। আশেপাশে একটু ভালো করে দেখ। এই সব গার্ড আমি বিয়ের পেছনে লাগিয়েছি। তোর সাথে পরে কথা বলবো। চলো। এসব কি হচ্ছে রে জাঙ্কুক? সুগা এরকম করলো কেন? বাবা আমাকে ক্ষমা করে দিও। আমি সব জেনেও জাঙ্কুকের সাথে জীবনের বিয়ে দিয়ে দিয়েছি। আঙ্কেল, আপনি কি বলতে চান? জিমিন আমাকে আগেই তোমার কথা বলে দিয়েছিল। জিমিন তোমাকে অনেক ভালোবাসতো, আর আমারও কোনো প্রবলেম ছিল না। আমারও তোমাকে অনেক পছন্দ হয়েছিল অ্যাজ আ সান ইন ল। কিন্তু সেই দিন জিমিনের একটা অ্যাক্সিডেন্ট হয়। তারপর আমাকে জিমিনকে লন্ডনে নিয়ে যেতে হয় ইমিডিয়েটলি। তোমার নাম্বার আমার কাছে ছিল না, আর জিমিনের ফোনটা পানিতে পড়ে গেছিল। জিমিন সব স্মৃতিশক্তি হারিয়ে ফেলে, আর ডক্টর বলে আমি যদি ওকে আগের কথা মনে করাতে যাই তাহলে জিমিন কোমায়ও যেতে পারে। এই জন্য আমি ওকে কিছু বলিনি। কিছু বছর আগে আমরা কোরিয়াতে ফিরি, আর জিমিন জাঙ্কুককে দেখে ভালোবেসে ফেলে। আমি জানতাম জাঙ্কুক অন্য কাউকে ভালোবাসে, কিন্তু তুমিও জানো জিমিন কত জেদি। তাই আমাকে জাঙ্কুকের সাথে জিমিনের বিয়ে দিতে হয়। আমাকে ক্ষমা করে দিও। আর বাবা, প্লিজ তুমি আমার মেয়েকে কিছু মনে করাতে যেও না, নয়তো জিমিন কোমাতেও যেতে পারে। আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, আমি জিমিনকে কিছু বলবো না। আমার জিমিনটাকে একটু দেখে রেখো। আমি জানি জাঙ্কুক তোমার বন্ধু, আর জাঙ্কুক আমার মেয়েকে হার্ট করতে পারে। বাবা, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে কথা দিচ্ছি জাঙ্কুক আমার জিমিনকে হার্ট করতে পারবে না। তাহলে আমি এখন আসি আঙ্কেল। ভালো করে ভালোবাসা হলো না, কাছে আসা হলো না। তুমি আমার পেছনে গার্ড লাগিয়েছো, এটা বলনি কেন? সরি। আমি কি ভুল করলাম সেটা তো বলো। বুঝেছি কি করতে হবে। সরি। আর হবে নাভি, আমি আর কিছু করব না। জানি না কি ভুল করেছি, তাও ক্ষমা চেতে হচ্ছে। কি হলো, কি ভাবছো? কাজের কথা বলি? হাবি, তোমার সাথে ইম্পর্টেন্ট কথা আছে, বাসায় চলো। অফিসে যাবে না? কাল থেকে অফিসে যাবো। জাঙ্কুক বাবা, তুই এসে গেছিস? বাবা, তুই নিজের বাসা ছেড়ে অফিসে থাকিস কেন? জাঙ্কুক, তোমার সাথে আমার কিছু কথা আছে। জাঙ্কুক, তুমি কেন এমন করছো? বাবা, আমি বুঝে
ঘৃণা করি বাবা। না জাঙ্কুক, ভি এতিম আর ও অনেক বেশি পুর, তাই ও খারাপ। কিন্তু সুগা ভালো, কারণ ও অনেক বেশি রিচ। তুমি সুগা আর জেহকে বেস্ট ফ্রেন্ড বানিয়ে ভালো করেছো। কি বাবা? কিন্তু আমি তোমার ছেলে, তাই তোমার থেকেই তো শিখবো কিভাবে মানুষদেরকে ঠকানো হয়। নয়তো নাম্বার 1 বিজনেসম্যান হবো কিভাবে তোমার মতো? আর ড্যাড, আমি ভেবেছি 2024 দ্য বেস্ট বিজনেসম্যান অ্যাওয়ার্ড আমি জিতবো। আর সুগা না আমার পথের কাঁটা। তুমি যা ভালোবাসো তাই করো, কিন্তু জিমিনকে মেনে নাও। হ্যাঁ বাবা, আমিও তাই ভাবছি। এত সুন্দর বউ থাকতে আমি বাইরে কেন যাব? আমার বউ তো সব পারে, মানুষ খুন করতেও পারে। মানে মানে ও ভিকে খুন করার জন্য লোক পাঠিয়েছে, তাও যাকে তাকে না, তোমার মাফিয়া ফ্রেন্ডের ছেলেকে। জুনি, তুমি তোমার মতো ঘরে আরো একটা সাপ নিয়ে আসলে? আমাকে আর আমার ছেলেকে সাবধানে থাকতে হবে। তুমি চিন্তা করো না বেবি, এই সাপটা তোমাকে অনেক ভালোবাসে, তাই তোমাকে কামড়াবে না। কিন্তু জিমিন, তুমি যেটা করেছো সেটা একদমই ঠিক করোনি। এই সব খুন খারাপ তুমি আমার উপর ছেড়ে দাও, রক্তের দাগ যেন তোমার গায়ে না লাগে। শুধু এতটুকুই করো, আমার ছেলেকে নিজের করে নাও। এটা মাথায় রেখো, জাঙ্কুকের সামনে তোমাকে ভালো সাজতে হবে। এভাবেই করে তুমি জাঙ্কুকের কাছ থেকে ওই মেয়েটাকে দূরে রাখতে পারবে। কিন্তু বাবা, ও তো আমার কোনো কথাই শুনতে চায় না। তুমি খুব ভালো করেই জানো কিভাবে কি করতে হয়। আমাকে নিশ্চয়ই তোমাকে শিখিয়ে দিতে হবে না, as you are my daughter-in-law। জি, তোমার কাজ শেষে এগুলো কথা বলে অনেক ইম্পর্টেন্ট কথা। সকাল থেকে বলছি যে আমি তোমার সাথে কথা বলবো, কিন্তু তুমি শুনছোই না আমার কথা। আর অল্প একটু কাজ আছে, কালকে আমি চলেই যাব। তোমার নিজের খেয়াল তো তোমাকে নিজেকেই রাখতে হবে। কাল থেকে তো আর আমি থাকবো না তোমার খেয়াল রাখার জন্য। কি? তুমি থেকে যাও না আমার বাসায়। দেখো সুগা, এটা সম্ভব না। তাছাড়া লোকে কি বলবে? তাহলে আমাকে বিয়ে করে না, তাহলে তো সমস্যা হবে না। I haven't any parents. I need your love. নাকি তুমি এখনো জাঙ্কুককে ভুলতে পারোনি? It's just a wedding. তাছাড়া আমরা ফ্রেন্ডের মতনই থাকবো। আচ্ছা, তুমি ভেবে আমাকে জানিও, আমি তোমাকে ফোর্স করবো না। গুড নাইট। Hey baby, আমি তোমার জন্য ওয়েট করছিলাম। Sit here. চলো একটা ডিল করি বেবি। আমি ঘুমাবো। একটু নামজন। I hate you.